এক নং প্রশ্ন, ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য ১৯৪৬ সালে বিভাজন পরিকল্পনার প্রস্তাব কে দিয়েছিলেন? সঠিক উত্তর সি, লর্ড মাউন্টব্যাটেন। ২ নং প্রশ্ন, ১৯৪৫ সালে জুন-জুলাইতে লর্ড ওয়াভেল যখন সিমলা সম্মেলন করেছিলেন তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর এ, মৌলানা আবুল কালাম আজাদ। ৩ নং প্রশ্ন, নিচের কোন ঘটনার সময়ে জওহরলাল নেহরু স্বীকার করেছিলেন, ইতিহাসে এর পূর্বে জনগণের বিভিন্ন বিভক্ত অংশে জাতীয় ঐক্যবোধের মানসিকতা অনুভূত হয়নি? সঠিক উত্তর সি, আইএনএ বিচার। ৪ নং প্রশ্ন, তেভাগা আন্দোলন বাংলাতে কবে হয়েছিল? সঠিক উত্তর বি, ১৯৪৬ খ্রিস্টাব্দে। ৫ নং প্রশ্ন, উপনিবেশিক ভারতে নিম্নের সম্ভবত কোন কৃষক বিদ্রোহটি সবচেয়ে বেশি ব্যাপক, তীব্র এবং সংগঠিত ছিল? সঠিক উত্তর সি, তেলেঙ্গানা আন্দোলন। ৬ নং প্রশ্ন, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর বি, লর্ড মাউন্টব্যাটেন। ৭ নং প্রশ্ন, ভিসকাউন্ট লুইস মাউন্টব্যাটেন এর জায়গায় গভর্নর জেনারেল কে হন? সঠিক উত্তর ডি, সি, রাজা গোপালাচারী। ৮ নং প্রশ্ন, ১৯৭২ খ্রিস্টাব্দে কোথায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর এ, বার্নেস কোর্ট। ৯ নং প্রশ্ন, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? সঠিক উত্তর বি, তৃতীয় পঞ্চবার্ষিকী। ১০ নং প্রশ্ন, কবে ক্যাবিনেট মিশন ভারতে আসে? সঠিক উত্তর সি, ১৯৪৬ খ্রিস্টাব্দে। ১১ নং প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হল? সঠিক উত্তর সি, ১৯৬৬ থেকে ১৯৬৯। ১২ নং প্রশ্ন, ১৯৪৬ খ্রিস্টাব্দে আইএনএ বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিল? সঠিক উত্তর ডি, সকলেই। ১৩ নং প্রশ্ন, ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়িতে কোন আন্দোলন শুরু হয়েছিল? সঠিক উত্তর ডি, নকশাল আন্দোলন। ১৪ নং প্রশ্ন, ১৯৪৭ সালে ২০ ফেব্রুয়ারি কে ঘোষণা করেছিলেন যে ১৯৪৮ সালের জুন মাসের মধ্যে ভারতীয়দের ক্ষমতা হস্তান্তরিত করা হবে? সঠিক উত্তর ডি, ক্লিমেন্ট অ্যাটলি। ১৫ নং প্রশ্ন, নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে আততায়ীর হাতে নিহত হন? সঠিক উত্তর বি, মহাত্মা গান্ধী। ১৬ নং প্রশ্ন, কত সালে ভারতীয় সেনাবাহিনী পর্তুগিজদের অধীন থেকে গোয়াকে মুক্ত করে? সঠিক উত্তর সি, ১৯৬১। ১৭ নং প্রশ্ন, ১৮ জুলাই ১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন পাশ হয়?
সঠিক উত্তর বি ভারত স্বাধীনতা আইন। 18 নং প্রশ্ন, কোন দিন ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপ সংবিধান কর্তৃক গৃহীত হয়? সঠিক উত্তর বি 22 জুলাই 1947। 19 নং প্রশ্ন, 1947 সালের আগে 26 জানুয়ারিকে কি নামে ডাকা হতো? সঠিক উত্তর এ পূর্ণ স্বরাজ দিবস। 20 নং প্রশ্ন, নিচের বিবৃতিগুলি পর্যালোচনা করুন। ক্রিপস মিশনের প্রস্তাব ছিল। সঠিক উত্তর বি ভারতে সংবিধান প্রবর্তনের স্বাধীনতা দেওয়া।